গুড মর্নিং ফ্রেন্ড, আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এত ঠান্ডা, এত কুয়াশা চারিদিকে, দেখো অত্যাধিক ঠান্ডা পড়েছে এবারে। মানে এইবারে মনে হচ্ছে জানুয়ারি মাসের ঠান্ডাটা ডিসেম্বর মাসেই পড়ে গেছে। কিন্তু এত ঠান্ডা থাকলেও কিছু করার নেই, ঠান্ডাতে তো কাজ করতে হবে। আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 6:30 বাজে। দেখো আমি কাছাকাছি করতে চলে এসেছি। আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে জামা প্যান্ট কেচে নিই, কারণ আমি সিরিয়াল বাই কাজ না করলে আমার মনে হয় সব কাজ এলোমেলো হয়ে যায়। আমি ঘুম থেকে উঠে আগে বাসি জামা প্যান্ট কেচে নিয়ে তারপরে জল ভরে যাই টিফিন বানাতে। তা এখন তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট দেখো ভিজাচ্ছি, তারপরে আমার ছেলে জামা প্যান্ট রয়েছে, আমার বাসি নাইটি রয়েছে, এগুলো কাঁচা ধোয়া করে নেবো। দেখো জলে হাত দেওয়া যাচ্ছে না, হাত যেন বরফে ধরে নিচ্ছে। কিন্তু তাও তো কিছু করার নেই, কাজ করতেই হবে, কারণ মেয়েদেরকে কাজ করে খেতেই হবে। ছেলেরা আরাম করে দেখো বিছানায় এই সময় শুয়ে রয়েছে, প্রত্যেকের ঘরে বেটা ছেলেই, বলছি না অনেকে আছে ভোরবেলা হয়তো কাজে বেড়ায়, কিন্তু বেশিরভাগ বেটা ছেলেই হয়তো বেলা 8টা 9টার আগে বেড়ায় না। তারা কিন্তু ব্ল্যাঙ্কেটের তলায় রয়েছে, কিন্তু আমাদের সকাল থেকে কাজ চালু করে দিতে হয়। তা বলি কি, যা আরাম করার বিয়ের আগে করে নিয়েছি, আর যাদের এখনো বিয়ে হয়নি তারা এখন আরাম করে নাও। বিয়ের পরে কিন্তু কোনো আরাম নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে, কেউ করে দেবে না, না করলে পড়ে থাকবে সেই কাজ। তা আমি কিন্তু কাজ করতে করতে সেরকম একটা সোয়েটার এই কানে চাপাই সব কিন্তু দিই না। তা আজকে এতটাই ঠান্ডা, আজকে দিতে বাধ্য হয়েছি, আর হাত পা যেন চলছে না। এই দেখো সব জামা প্যান্ট কাঁচা ধোয়া কথা বলতে বলতে হয়ে গেছে, এবার মেলে নিচ্ছি। আর এই দেখো ওই পেছনে যে গাছটা দেখছো, ওখানে কিন্তু উচ্ছে গাছ আর পুঁই শাক গাছ একসাথে রয়েছে। আমার শাশুড়ি মা ভীষণ গাছ লাগাতে ভালোবাসে। উনি বাড়ির মধ্যেই, এই বাড়িটির মধ্যে মাটি দিয়ে উনি দুটো গাছ লাগিয়েছে। বেশ কিন্তু অনেকদিন পুঁই শাকও হয়েছে, আমরা অনেকবার পুঁই শাকও খেয়েছি, উচ্ছেও খেয়েছি। তা গাছগুলো এখন হয়তো শেষের দিকে হয়ে রয়েছে। তা দেখো কথা বলতে বলতে ঠান্ডায় হাত পা চলছে না, তবুও এই জামা প্যান্ট মেলে নিলাম। দেখো চারিদিকে কেমন কুয়াশা আছে, মানে রোদের কোনো চিহ্ন নেই। এখন অবশ্য বাজে সকাল 7টা বেজে গেছে, 9টা 9:30 অবধি কিন্তু কোনো রোদ ওঠেনি। এই জল ভরা বাকি রয়েছে, দেখো জল ভরে নিচ্ছি। আর এই দেখো এটা আমাদের তুলসী তলা, এইখানে ঠাকুর রয়েছে, এখানে তুলসী তলা, এখানে সবাই পুজো দেয়। তা দেখতে দেখতে জল টল ভরে এবার ঘরে চলে আসলাম। দেখছি আমার ছেলে ঘুমাচ্ছে না, উঠেছে। তা দেখছি ঘুমিয়েই রয়েছে, বাপ বেটা দুজনেই ঘুমাচ্ছে। এখন লাইটটা অফ করে দেবো। এদেরকে দেখে মনে হচ্ছে আমি একটু শুয়ে পড়ি, কিন্তু কিছু করার নেই। এখন হচ্ছে সকালে টিফিন বানাবো। তা যাই এখন রান্নাঘরে গিয়ে টিফিন বানানোর জোগাড় করি। এই দেখো আটা মেখে নিয়েছে, ওগুলো আর দেখালাম না, এবার রুটি করতে বসে যাচ্ছি। তা রুটিটা করার পর আজকে ভাবছি একটু সুজি করব, কারণ আলু চচ্চড়ি আলু ভাজা প্রত্যেক দিনই খাওয়া হয়। আলু আলু খেতে খেতে আর ভালো লাগছে না, মনে হচ্ছে আজকে একটু অন্য কিছু খাই। তাই বাবাকে বললাম একটু সুজি এনে দিতে, সুজির প্যাকেট আনতে গেছে আমার শ্বশুর মশাই। তাই এদিকে আমি রুটিটা ততক্ষণে করে নিচ্ছি। আছে, এবার আমি সুজিটা করে নেবো। বাবা এখন সুজিটা এনে দিয়েছে। তা সুজিটা করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আচ্ছা, এমন কি কেউ থাকে যে তার জীবনে শত্রু বলে মানে জিনিসটা নেই? আমি তো মনে করি সবার জীবনেই শত্রু আছে, তাই না? তুমি যতই ভালো হও, তুমি লোকের সাথে যতই ভালো ব্যবহার করো, তবুও তোমার শত্রু যেভাবে হোক তৈরি হয়ে যাবে। আজ যে আমাকে বাজে ব্যবহার করেছে, কাল সে যদি আমার সাথে ভালোভাবে কথা বলে, আমি কিন্তু সব ভুলে যাই, তার সাথে আবার মিলেমিশে ভালোভাবে থাকার চেষ্টা করি। আমি মানুষটাই এরকম। কিন্তু সবাই তো সমান নয়, সবাই সমান চোখে সবকিছু দেখে না। তো সে যাই হোক, যে যেমন কর্ম করবে সে সেরকম ফল পাবে, এটা আমরা ছোট থেকে জেনে এসেছি, বড়রা বলেছে, বইতে পড়েছি, হয়তো ঠিক তাই। তাই কারোর উপর রাগ পুষে রাখি না। তাই ভাবি, মনে মনে ভাবি, যে যেমন কর্ম করবে সে তার ফল নিশ্চয়ই পাবে। তা আমাকে তাকে বলে তার ফলটা মনে করিয়ে দিতে হবে না। আমি যদি তাকে বলেই দিই, তাহলে ভগবান আর তাকে কি ফিরিয়ে দেবে, তাই না? তা মানুষ মাত্র রাগ অভিমান সবই হবে। রাগ অভিমান কষ্ট হাসি সুখ এসব ছাড়া কি জীবন হয়? সবই ঘুরে ফিরে একটার পর একটা আসতেই থাকবে। তাই নিয়ে জীবনে চলতে হবে, তাই নিয়ে সংসার করতে হবে, তাই না?
আমি মনে করি বলতো কি, জীবনের আসল শিক্ষা হলো কোথায় আমাকে থাকতে হবে আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে, এটা আগে বুঝতে শেখা। এটা বুঝতে পারলেই কি বলতো, নিজেকে না কোথাও ঠকতে হবে না, এটা আমি মনে করি। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদেরকে। এদিকে ছেলে উঠে গেছে, ছেলে আমাকে কিন্তু ঘর থেকে সমানে ডেকে চলেছে, মা আসো মা আসো। এদিকে সুজি হয়ে গেছে, কিন্তু এখন তো আর যাওয়া যাবে না। আমি একেবারে এরপরে খিচুড়ি বানাবো ছেলের সকালে টিফিনের জন্য। ওকে সকালে আমি জল খাবারে খিচুড়ি আর ডিম সেদ্ধ দিয়েছি, ওই ক্লিপটা আমি পরে অ্যাড করে দেবো, আমি কিন্তু এখনই বানিয়েছি। তার রান্নাটা হয়ে যাওয়ার পর আমি গ্যাস ট্যাস মুছে নিয়ে একেবারে ওই ঘরে যাব বিছানা তুলতে। তার আগে কিন্তু ছেলেকে আমি টিফিন খাইয়ে দেবো, নিজেরাও টিফিন করে নেবো। কি বলতো, আমি একটা কাজ যখন ধরি সেই কাজটা পুরো কমপ্লিট করে তারপরে অন্য কাজে যাই। যেমন রান্নাঘরের কাজটা আমার হয়ে গেছে, আমি এখন রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমি ঘরে যাব। কারণ আবার পড়া থাকলে সে পড়েই থাকবে, ঘরের কাজ কখন হবে, তারপর আমি বাইরে আসবো, সে টোকাটা পড়ে থাকবে, আমার দেখতে একদমই ভালো লাগে না। তা দেখো আস্তে আস্তে পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি গ্যাস। আর হ্যাঁ, দুপুরের রান্না কিন্তু আমার শাশুড়ি করে, আমি সকালের আর রাতের রান্নাটা করি, টিফিন আর রাতের রুটি আর তরকারি। জানো তো, অনেকের কাছ থেকেই জানা যে রান্নাঘর নাকি পরিষ্কার গোছানো রাখলে তোমার ঘরে লক্ষ্মীশ্রী বাড়ে। তা আমি যথাসাধ্য চেষ্টা করি রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে রাখার। সবকিছু গোছানো থাকলে নিজেরও বেশ মনটা ভালো লাগে, পরিষ্কার থাকলে, পরিষ্কার থাকতে কার না ভালো লাগে। দেখো, ছেলের জন্য শীতের নানান রকমের সবজি দিয়ে আর পালং শাকও কিন্তু দিয়েছি, দিয়ে আমি খিচুড়ি বানিয়ে দিয়েছি পাতলা করে, আর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। ও কিন্তু ভীষণ ভালোবাসে এরকম খিচুড়ি। তারপর চলে এসেছি বাসি বিছানা গুছাতে। ছেলে আর বাবা গেছে বাইরে, ছেলেকে একটু বাইরে বসতে বললাম উঠোনে, আর ওর বাবাও গেছে কারখানায়। তা কি বলতো, দুজনে যদি ঘরে একসাথে থাকে না, একটাই ঘর, কিভাবে বলতো ঘর পরিষ্কার করি, তার মধ্যে বাচ্চা মানুষ একদিকে গোছায় আর একদিকে ছড়িয়ে দেয়, আমার একদম পছন্দ হয় না। তাই জন্য ওকে বলেছি বাইরে বস রোদেতে, আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিই। তারপরে বিছানাপাতি গুছিয়ে ঘরটর মুছে ঘর দরজা ঝাড় দিয়ে আমি ছেলেকে স্নান করিয়ে দেবো। এখন আরো অসুবিধা হয়েছে বলতো কি, স্কুলটা বন্ধ রয়েছে ওই জন্য, নয়তো আমার সকাল 10:30টার মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে যায়। এখন কিন্তু 11:30টা বাজে, আমি এখন বাসি বিছানা গুছাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর পাপার স্কুল থাকলে সকাল 6টা 6:30টার মধ্যে স্কুলে চলে যায়, আর আমার ও 10:30টার সময় ছুটি হয়, ওর মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে আমার স্নান টানও হয়ে যায়। তা যাই হোক, আর এই কয়দিন আমাকে একটুখানি কষ্ট করে ম্যানেজ করতে হবে, কিছু করার নেই, অনেক বেলা হয়ে যাচ্ছে, তার মধ্যে পড়েছে অনেক ঠান্ডা। ঠান্ডায় তো আমি সোয়েটার গা থেকে খুলতেই পারছিলাম না, কিন্তু সোয়েটার পরে আমি কাজকর্ম করতে পারি না, তাই বাধ্য হয়ে সোয়েটার খুললাম। তো এখন আস্তে আস্তে বিছনা টিছনা গুছিয়ে নিচ্ছি, আর বাইরে এদিকে এক ফোঁটাও রোদ ওঠেনি। নয়তো পাপার জল আমি রোদেতে দিলে ওই উষ্ণ গরম জল ওকে করেই দিই, তা আমাকে গ্যাসে গরম জল করতে হবে, আজকে যা রোদ। তা প্রথমে ভাবছিলাম স্নান করাবো না, তারপরে ভাবলাম স্নান যদি রোজ না করাই শরীরও কষে যাবে, পেট গরম হয়ে যাবে, একই শীতকাল। তাই হাতের কাজকর্ম সেরে ওকে গরম জল করে আগে স্নান করিয়ে নেবো। তা তোমরা দেখতে থাকো আমার কাজকর্ম। এগুলো হচ্ছে কালকে জামা কাপড়, কালকে কাছাকাছি করেছিলাম, সেগুলো সন্ধ্যেবেলা আর গোছাইনি, একপাশ করে রেখে দিয়েছিলাম। কালকে আর শরীরটা ভালো লাগছিল না, এক এক সময় না শরীরটা ভালো লাগে না, কাজ তখন ফেলে রাখি। তা যাই হোক, সকালবেলা সব গুছিয়ে নিচ্ছি। কালকে যদি সব গোছানো থাকতো তাহলে এখন আমাকে আর গোছাতে হতো না, কিন্তু কিছু করার নেই। এখন এই কাজের মধ্যে আবার এক্সট্রা কাজ, জামা প্যান্ট ভাঁজ করা। তা যাই হোক, গুছিয়ে নিচ্ছি। দেখছি বালিশের ওষা টোষা কালকে খেঁচেছিলাম। তো সমস্ত কাজকর্ম সেরে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু আমি ঘরও মুছেছি, কিন্তু আমি সেটার না ভিডিও শুট করিনি। কারণ একেই শীতের বেলা, বেলা পড়ে যাচ্ছে, এদিকে ছেলেকে স্নান করাবো, তাই জন্য তাড়াহুড়ো করছি। আর নিজেকে ক্যামেরা সেট করে করতে হচ্ছে, তাই দেরি হবে দেখে আমি না আর ওই ভিডিওটা শুট করিনি। তো দেখো, ঘরটর মোছা হয়ে গেছে, এবার আমি রুম ফ্রেশনার দিয়ে নিচ্ছি, এরপর যাবো আমি ছেলেকে স্নান করাতে। তো ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। এদিকে ছেলেকে জোর জবরদস্তি মানে রেডি করাতে হয়, হাতের মধ্যে একটা গেঞ্জি নিয়ে নিয়েছে, ওটাকে নিয়ে খেলে চলেছে। যতই আমি হাত দিয়ে কেটে রেখে দেবো, ওটাকেই নিয়ে বারবার ধরে খেলবে, আর আমার কাছে বকা খাচ্ছে। আর ওকে এদিকে আমি পড়তে বসতে বলেছি, এই জন্য ওর মন খারাপ। মানে সারাক্ষণ খেলা দাও, তাহলে আর জীবনে কিছু চাই না, কিন্তু পড়তে তো বসতেই হবে, তাই না বলো।
সকাল থেকে একবারও পড়তে বসেনি, এখন তাই জোর করে পড়তে বসাচ্ছি। এখন একদম স্কুল ছুটি রয়েছে, 5 তারিখে খুলবে স্কুল। ওকে বলেছি দেখো তোমাকে সবাই দেখছে ভিডিওতে, তাই জন্য এখন ভালো করে লিখতে বসেছে। তা লিখতে লিখতে আবার কথা বলছে, আবার আমাকে জিজ্ঞেস করছে আমাকে দেখছে তো সবাই? আমি বলছি হ্যাঁ। তা দেখো যেই বলেছি তারপরে চুপচাপ লিখতে বসে গেছে। ও ভাবছে হয়তো তোমরা ওকে দেখতে পাচ্ছ এখনই। এখন আমি সানে যাব, স্নানটা করে আসি, এসে তারপরে ধূপধুনা দেখিয়ে দেবো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে বেলা 12:30 প্রায়। আজকে এখন এখানে একদম রোদ ওঠেনি, এক ফোঁটার জন্য রোদ ওঠেনি, বাইরে ভীষণ ঠান্ডা। তা চলো স্নান করে নি, বেশি কথা না বলে। স্নান করার পরে সে কথা হচ্ছে। আমার কিন্তু স্নান হয়ে গেছে, এসে আমি ঠাকুরকে ধূপধুনা দেখিয়ে নিচ্ছি। আর আমার ক্যামেরা ধরে দিচ্ছে জানো কে? আমার ছেলে। ধুনো দেখানোর পর ছেলেকে খেতে দেব, তারপর আমরাও খেয়ে নেবো একে একে। এখন দুপুর প্রায় 1:30 বাজে। তার আগে আমি চলে এসেছি রান্নাঘরের বাসনগুলো গোছাতে। এগুলো কিন্তু সকালে টিফিনের বাসন, মেজে রাখা বাসন। তো কাজ গুছিয়ে রাখতে আমি ভালোবাসি, পড়ে থাকলে তো পড়েই থাকবে, পরে আমাকেই করতে হবে। ওই জন্য আগে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, তারপর আমি ছেলেকে খেতে দেবো। কি খাচ্ছ? ভাত। আর মাংস। আর মাংস। মাংসর পর আর কি খাচ্ছ? আলু ভাজা? আলু বাটা, ডিম, আচ্ছা খাও। ভাত, চারা, জল। তো এই দেখো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর চলে এসেছি বিছানায়। একটা জিনিস দেখো, ওর বাবাকে ধরে আমি টানছি দেখে ছেলে হচ্ছে বাবার গলা ধরে ঝুলে পড়েছে। মানে ওর বাবাকে কেউ ছুতে পারবে না। এরকমটা মেয়েরা করে বাবার সাথে, কিন্তু ছেলেরাও করে, আমার ছেলেকেই দেখি। তো এখন চলে এসেছি রাতের রান্নাবাড়ি করতে। তার বাবাকে বললাম একটু ভিডিওটা করে দিতে। রাত্রিবেলা আমি করেছিলাম কড়াইশুটির কচুরি আর হচ্ছে আলু ফুলকপির তরকারি। তা কড়াইশুটির কচুরিগুলো দেখো গরম গরম ভেজে নিচ্ছে। এখন রাত্রি প্রায় 9:30-10টা বাজে। আর এদিকে আমার দাদাকে বলেছিলাম আসতে, যেহেতু আমি বানাচ্ছি। দাদাও এসেছিল। তা মামা ভাগ্নে দেখো একসাথে খেতে বসেছে, ছেলেকে আর দাদাকে একসাথে দিয়ে দিয়েছি, দুজনে খাচ্ছে। আর ওর বাবা একটু মিষ্টি এনেছিল। তা রাত্রিবেলা না আর ভিডিও শুট করা হয়নি, এরপরে আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তা আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই। কালকে আমি নতুন কোনো ভিডিওর সাথে আবার আসবো তোমাদের সাথে দেখা করতে, ঠিক আছে? তা আজকের মতন টাটা।